প্রথমেই বলে রাখি হ্যাপি ক্রিসমাস বন্ধুরা। কালকের দিনটা আপনারা অনেক মজা করে কাটান। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার দুর্দান্ত স্বাদের একটা রেসিপিতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড় দিনের বড় কেকের রেসিপি নিয়ে। রেসিপিটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। একদম সম্পূর্ণ পারফেক্টলি দোকানের মতন কেক কীভাবে বানাবেন সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। কেক বানাতে গেলে নানান রকম কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে মাপটা কিন্তু খুব জরুরি জানা দরকার। তো সেই রকম রেসিপি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি, চলুন দেখে নিই। রেসিপিটা করার জন্য আমি সবার প্রথমেই নিয়েছি একটা কমলা লেবু। এখানে চাইলে দুটো লেবু দিয়ে যেতে পারে, তো যদি পরে লাগে সেক্ষেত্রে আমি পরে আবার অ্যাড করব। তো তার জন্য প্রথমে আমি একটা লেবু হাফ করে কেটে নিয়েছি। এবার একটা নিচে বাটি বসিয়ে তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার লেবুর জুসটাকে আমি ছেঁকে নেব। লেবুর জুসটাকে হাত দিয়ে ভালো করে স্প্রেস করে করে লেবুর জুসটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি জুসটাকে বের করে নিয়েছি। আর এই জুসটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো। তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চাল কুমড়োর মুরব্বাটা আমি ছোট ছোট পিস করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিউবগুলো একটু বড় সাইজে রাখতে পারেন, তো আমি এখানে খুব বেশি বড় করছি না, আমি একদম ছোট ছোট পিস করে মুরব্বাগুলোকে কেটে নিচ্ছি। তো ঠিক যেইভাবে কাটছি এইভাবেই কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন, বড় সাইজের করে। দেখুন এই সাইজের করে সবগুলো কেটে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কালো কিশমিশ নিয়েছি আর নিয়েছি লাল চেরি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। পারলে আপনারা কাজু কিশমিশ দিয়েও এটা বানাতে পারেন। আমি এখানে চেরি আর কালো কিশমিশটাকে খুব ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একদম লম্বা লম্বা পিস করে চেরিটাকে কেটে নিচ্ছি, আর কিশমিশটা দুই থেকে তিন ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটতেও পারেন, না কাটলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আজকের আমি যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা আপনারা অবশ্যই একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন। তাহলে দেখবেন আপনারাও যদি এইভাবে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে এই কেকটা বাড়িতে বানান, তাহলে দেখবেন একদম দোকানের মতো পারফেক্টলি কেক তৈরি হবে। তো আমার সমস্ত কিছু ড্রাই ফ্রুটস কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে অরেঞ্জ জুসটা আমি বের করে রেখেছিলাম, সেই অরেঞ্জ জুসের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এর মধ্যে কিশমিশ আর কিছু টুটি ফুটি এর মধ্যে পরেই অ্যাড করেছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এবার আমি ঢাকনা লাগিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে ভিজে রাখলে ভালো লাগে, তবে আপনারা চাইলে নাও রাখতে পারেন। 6-7 ঘন্টার মতন আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখুন কিশমিশ আর টুটি ফ্রুটিটাও আমি ভিজিয়ে দিয়েছিলাম পরে। এখন আমি একটা প্যানের মধ্যে যে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম, সেটা সমস্তটাই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে অরেঞ্জ জুসটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে একবার কেক বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। আমি আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে দেখিয়েছি, তবে খেতে কিন্তু অপূর্ব হয়, একদম পারফেক্টলি দোকানের মতন। আপনারা চাইলে এই স্টেপটা অবশ্যই একবার ফলো করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। অরেঞ্জ জুসটাকে একদম লো ফ্লেমে রেখে একদম নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। ঠিক যেভাবে দেখছেন এইভাবেই কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। খুব ভালোভাবে অরেঞ্জ জুসটা শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কয়েকটা গোলমরিচ, প্রায় 7 থেকে 8টা, আর নিয়েছি জায়ফল, তারপর নিয়েছি দারচিনি। জায়ফলটা কিন্তু আমি এখানে হাফের হাফ নিয়েছি, আর দারচিনিটা নিয়েছি হাফ। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড, কাঁচা আমন্ড এর মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে আমি ভেজে নিচ্ছি, আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে ভেজে নিলে এর স্মেলটা কিন্তু ভালো আসে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে মিক্সারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা হয়তো ভাবছেন যে কেকের মধ্যে আবার মশলা দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। এবার অন্য একটি বোলের মধ্যে নিচ্ছি দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিলাম।
আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করব, তার জন্য এখানে আমি কিন্তু দুটো ডিম ব্যবহার করেছি। তবে 1 কাপের বেশি হলে কিন্তু 3টে ডিম দেওয়া যেতে পারে। আর ডিমটা যেহেতু অনেকটাই বড় আছে, তার জন্য আমি এখানে দুটো ডিমই ব্যবহার করেছি। ডিমটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি হাত দিয়ে করে দেখাচ্ছি, তবে এটা কিন্তু বিটার দিয়েও কিন্তু ভালো হয়। বিটার দিয়ে করার চেষ্টা করবেন। এবার নিয়েছি আমি, যেহেতু এখানে 1 কাপ ময়দা ব্যবহার করব, তার জন্য নিয়েছি আমি হাফ বাটি চিনি। যেই কাপের আমি চিনি নিয়েছি সেই কাপের মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে, যেমন ময়দা আর যা কিছু লাগবে সব কিছু কিন্তু এই বাটির মাপ দিয়ে দিতে হবে। তাহলে একদম পারফেক্টলি মাপটাও জানা যাবে আর একদম সঠিক পদ্ধতিতে কেকটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। গুঁড়ো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা। আর এখানে নিয়েছি বাটার আর নিয়েছি 4 থেকে 5 চামচের মতন সাদা তেল। এখানেও একটা স্টেপ আপনাদের বলে দিচ্ছি, তেলের পরিবর্তে বাটারের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর সাদা তেলের পরিমাণটা একদম কম, তবে বাটারটা যাতে একটু বেশি থাকে। শুধু বাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে না, কেকটা বানালে কিন্তু একদম কেকটা শক্ত হয়ে যেতে পারে, তাই সাদা তেল এবং বাটার মিশিয়ে কেকটা তৈরি করবেন। এবার নিয়েছি যেই গুঁড়ো মশলাটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপর আমি আগে যে বাটিটা দেখালাম ওই বাটির মাপেই কিন্তু আমি যেহেতু চিনি দিয়েছি, তাই ওই বাটির মাপেই আমি ময়দাটা এখানে অ্যাড করব। প্রথমে আমি শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম। তারপর 1 বাটি ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 10 টাকার গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ। এতে টেস্টটা ব্যালেন্স আসবে আর ভালো লাগবে খেতে। তারপর খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ড্রাই ফ্রুটসগুলো আমি আগেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দেওয়া হয়ে গেলে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, শুকনো উপকরণগুলো মেশাতে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু কমলা লেবুর রস এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে কেকটা ফ্রিজে ছাড়া বা এটাকে প্রায় 1 সপ্তাহ কিংবা এর বেশি খেতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধটা কিন্তু একদমই দেওয়া যাবে না, শুধুমাত্র অরেঞ্জ জুস দিয়ে এটা বানাতে হবে আর কিছুটা ভিনিগারও এর মধ্যে দিতে পারেন, তবেই কিন্তু এটা অনেক দিন থাকবে। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা আছে, সেই জন্য আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আমি প্রথমেই একটা লেবু ব্যবহার করেছি, যদি লাগে তাহলে আবারও একটা লেবু এর মধ্যে দিতে পারবো। অনেকটাই মোটা হওয়ার জন্য আমি কিন্তু এখানে আবারও একটা লেবু ব্যবহার করেছি। তারপর ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটে মতন বেকিং সোডা দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কেক বানানোর সময় আপনাকে পরিমাণটা যেমন জানতে হবে, তেমন কিন্তু এটা কিন্তু অবশ্যই জানতে হবে বেকিং সোডা এবং বেকিং পাউডার এই মাপটা কিন্তু অবশ্যই জানতে হবে। বেকিং সোডা যদি বেশি ব্যবহার হয় তাহলে কিন্তু কেকটা একদম স্পঞ্জি হবে না, তো সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটা একদমই কম আর বেকিং পাউডারটা অনেকটাই বেশি, সেইভাবেই কিন্তু করতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আচ্ছা, আজকের কেকটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে করব, যেহেতু আমার কাছে মোল্ড আছে, মোল্ডটা আমি কিন্তু আজকে ব্যবহার করব না। আজকের আমি একটা গভীর প্লেটের মধ্যেই আমি কেকটা বানাবো। তার জন্য প্রথমে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিই, তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি এইটা পছন্দ না করেন সেক্ষেত্রে শুধু বাটার পেপারও এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর মিশ্রণটা আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই কেকের ব্যাটারটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে, যদি ভেতরে কোনো ফাঁপা না থাকে সেইভাবে একটু ভালোভাবে সেট করে নিয়েছি। এবার কেকটা বেক করার জন্য আমি কড়াই আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কেকটা বসিয়ে দিয়ে তারপর প্রায় আমি আধা ঘন্টার জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। এবার দেখুন কেকটা কিছুটা বেক হয়ে গেছে, তার জন্য আমি ওপর থেকে কিছুটা লাল চেরি আর কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর ওপর থেকে একটু চাল কুমড়োর মোরব্বা দিয়ে দিই। এতে কিন্তু মোরব্বাটা আমার যেহেতু একটু ভীষণই ভালো লাগে, তাই আমি এখানে মোরব্বাটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিংবা নাও দিতে পারেন। দেওয়ার পর এবার ঢাকনা লাগিয়ে আবারও প্রায়
40 থেকে 45 মিনিট মতন ঢাকনা লাগিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। কেকটা বেক করতে মিনিমাম আমার 45 থেকে 50 মিনিটের মতন আমার সময় লেগেছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমার কেকটা বেক করতে সময় লেগেছে। আর এই কেকটা কিন্তু যত লো ফ্লেমে করবেন ততই কিন্তু একদম কেকটা স্পঞ্জি হবে আর খেতেও ভালো লাগবে, আর কালারটাও কিন্তু খুব ভালো আসবে, আর নিচের অংশটা কিন্তু একদমই পড়ে যাবে না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি মতো কেকটাকে রেখে দিয়েছিলাম। এবার একটা কাঠি নিয়েছি, এবার কেকটা হয়ে গেছে কিনা দেখে নেব। কাঠিতে কিন্তু একদমই কোনো কিছু লেগেনি, তার মানে বুঝতে হবে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম কিছুটা। এরপর কড়াই থেকে নামিয়ে আমি কেকের চারদিকটা খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নেব প্রথমে, না হলে কিন্তু কেকটা উঠতে চাইবে না। তো এবার আমি একটা প্লেটের মধ্যে কেকটাকে ঢেলে নিচ্ছি। প্রথমে একটু পেছনটা হাত দিয়ে ড্যাপ করে নেব, তাহলে কিন্তু কেকটা সহজেই উঠে যাবে। তো দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা একবার দেখুন। আর কেকটা এত স্পঞ্জি হয়েছে সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। একদম স্পঞ্জি আর দানাদার হয়েছে, খেতে কিন্তু দারুণ স্বাদ। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি এখানে কিন্তু একটা কেক নয়, আমি দুটো কেক এখানে আমি বানিয়েছিলাম। তো দেখুন, একটা কেক আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এতটা স্পঞ্জি হয়েছে কেকটা যে একদম ভেঙে যাচ্ছে কেকটা, একদম দানা হয়েছে কেকটা, একদম দোকানের মতন পারফেক্টলি কেক হয়েছে। লোভ সামলাতে না পেরে আমরা কিন্তু যেই আরেকটা কেক বানিয়েছিলাম সেটাও কিন্তু আমরা খেয়ে নিয়েছি হাফ। সেটাও দেখুন কত সুন্দর। বাড়িতে বানালে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং খেয়ে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তবে স্কিপ না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টলি আপনি কেকটা বানাতে পারবেন। তাহলে ঝটপট দেরি না করে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন বড় দিনে বড় কেক। তো তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।